হ্যাঁ 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 নিচে কাটতে বলছি না ভাই ভাই এখানে আরো বেশি টাকা বেশি এটাও ডিএনএস এর কিছু 3 নাম্বারটা মানে তথ্য পেয়ে গেলে কিন্তু দায়িত্বপত্র দাবি এনজিও তো কোন দেখেন না লেখা আছে আপনার আশেপাশে কেউ থাকলে তার বলে দিব আমার ইচ্ছা এখানে একটা যদি একটা এই এখানে হোক সখীপুরে হোক শপথ সভা আছেন আমাদের সেই জায়গায় তাদেরকে বলবো আমাদের গভর্নর ওনাদের বিশেষজ্ঞ জ্ঞান আছে তাৎক্ষণিকভাবে বড় কোনো ধরনের সম্মানীয় চেয়ারম্যানের হাত থেকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে উনি যে উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত মহৎ একটা উদ্যোগ। সমাজের উসুলাই আমাদের উপকার হয়, দেশের উন্নতি হয়, আমার গরিব মানুষ কৃষিজীবী। এই আয়োজনটার মধ্যে অনেকে হয়তোবা একটা সুচিকিৎসা পেতে পারে। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ হলো আমরা তো মনে করেন গরিব মানুষ যারা আছে তারা তো মনে করেন বাইরে যেয়ে বা ঢাকা যেয়ে চিকিৎসা করতে পারি। আমার দেখার মধ্যে এটা হচ্ছে সবথেকে গোছানো আর সবথেকে সুন্দরভাবে ওয়েল কন্ডাক্টেড একটা মেডিকেল ক্যাম্প। এটা কিন্তু এই ক্যাম্পসের বা এই যে অনুষ্ঠান হয় এটারই অবদান। সুতরাং আমরা যদি কিডনিকে ভালো করতে চাই আমাদের স্বাস্থ্য সচেতনতা অবশ্যই করতে হবে। তবে আজকে বলতে পারি এই হাতিবান্ধা জঙ্গলের বন জঙ্গলের মানুষ আমাদের কিডনি সম্পর্কে যতটা জানে নিউ ইয়র্কের মানুষ অতটা জানে না ইনশাল্লাহ। এবং আমাদের এই ধারাবাহিকতা আমরা চালিয়ে যাব। আমার ইচ্ছে এখানে একটা যদি একটা এই এখানে হোক সখীপুরে হোক যদি একটা হসপিটাল চালিয়ে পরে যেতে পারি যে যেখানে কিডনির যাবতীয় চিকিৎসা পাবে, সেই সাথে যাবতীয় ইমার্জেন্সি যত আছে ইমার্জেন্সি চিকিৎসাগুলো দেওয়া যাবে এবং পূর্ণাঙ্গ একটা হসপিটাল, তাহলে হয়তো আমার মনটা ভরবে। ক্যাম্পসের মাধ্যমে প্রশিক্ষণ এবং ক্যাম্পস অনেক মানুষের কাছে এই সচেতনতার বিষয়টা পৌঁছে দেবে। সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, তো সেক্ষেত্রে শুধু রাষ্ট্র না, আমাদের যে স্থানীয় প্রশাসন আছে এবং স্থানীয় যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও সকলে মিলে যদি একযোগে কাজ করি তাহলে স্বাস্থ্যসেবাটা আমাদের তৃণমূল পর্যায়ের সকল এলাকায় পৌঁছে দেওয়া সম্ভব। তিনি যে কাজটি করে আসছেন আমি ভাবি তিনি কোনো স্বীকৃতির আশায় বা কোনো প্রাপ্তির আশায় এই কাজটি করেন না। যেটা হয়তো সরকারের দায়িত্ব ছিল, সরকার যেটা প্রোভাইড দিতে পারছে না সেটা ওনারা দিচ্ছেন এবং জনগণকে সুস্থ করে তুলছেন। এটা অবশ্যই একটা মহতী উদ্যোগ। এই এলাকার মানুষের কাছে প্রফেসর ডাক্তার আব্দুল সামাদ এবং আব্দুল মালিকের পরিবার অত্যন্ত প্রিয়, অত্যন্ত জনপ্রিয়। তাদের মানব কল্যাণে এই যে পদক্ষেপ এটা কিন্তু মানুষ সবসময় স্মরণ করবে। কিন্তু আমার হাজবেন্ড ডাক্তার এম এস সামাদ উনি বললেন 2004 সাল থেকে আসো আমরা ফ্রি মেডিকেল করি, ক্যাম্প করি। তো সেই সুন্দর চিন্তা থেকে কিন্তু এটার প্রসার এতটাই বেশি হয়েছে যে আমরা প্রতি 21 বছর ধরে এটার আনন্দ এবং মানে কৃতজ্ঞতা সবাইকে জানাতে পেরে যে সুখ পেয়েছি সেটা কম কিছু না। শ্রদ্ধা জানাচ্ছি ক্যাম্পসের এই বিশাল আয়োজনকে, কারণ মানুষ মানুষের জন্য গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। ক্যাম্পস আরো এগিয়ে যাক।